আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিল্লাল হোসাইন। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ২.২ অর্থাৎ শতকরা থেকে প্রথম পর্বে কিছু প্রশ্ন সমাধান করব। ধারাবাহিকভাবে এই অধ্যায়ের সবগুলো অঙ্কই আমি সমাধান করে দিব। চলুন শুরু করা যাক আজকের ক্লাস। অনুশীলনী ২.২ এর প্রথম প্রশ্নটি হচ্ছে ১ নম্বরে যে শতকরায় প্রকাশ করো। ১ নম্বরের ক থেকে ঝ পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলোকে আমরা শতকরায় প্রকাশ করব। আমরা প্রথমে জেনে নিব আসলে শতকরাটা কি। শতকরাটা হচ্ছে যে কোনো একটা জিনিস বা কোনো একটি সংখ্যা ১০০-র মধ্যে কত, এটি মূলত হচ্ছে শতকরা। তাহলে শতকরার যে প্রতীক এটা আপনাদের জানা আছে নিশ্চয়। এটি হচ্ছে শতকরার প্রতীক বা চিহ্ন। এই শতকরার প্রতীক বা চিহ্ন সমান আমরা লিখতে পারি ১০০/১ অর্থাৎ কোনো কিছু যখন আমরা শতকরায় প্রকাশ করব তখন এটির হর অবশ্যই ১০০ হতে হবে। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন কোনো কিছুকে শতকরায় প্রকাশ করব সেই ক্ষেত্রে হর হবে ১০০। একের ক নম্বরে আছে ৪/৩ অর্থাৎ এখানে হর আছে ৪ এবং লব আছে ৩। এক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, আমি পূর্বেই বলেছি আমাদের হরকে ১০০-তে কনভার্ট করতে হবে। এজন্য আমরা একটি কাজ করতে পারি, এখানে ৪ আছে, ৪-এর সাথে যদি আমরা ২৫ গুণ করি তাহলে কিন্তু হর ১০০ হয়ে যাবে। ৪×২৫ ১০০। যেহেতু আমরা হরের সাথে ২৫ গুণ করেছি অতএব আমাদেরকে লবের সাথেও ২৫ গুণ করতে হবে। সমান, তাহলে এখানে নিচে পাচ্ছি আমরা ১০০, উপরে পাচ্ছি কত ৭৫। তাহলে অর্থাৎ ১০০/৭৫ আমি বলেছিলাম যে আমাদের হর অবশ্যই ১০০-তে কনভার্ট হতে হবে, আমরা ১০০ পেয়েছি। অতএব আমরা এখানে লিখতে পারবো শতকরা ৭৫ বা ৭৫%। চিহ্ন দিয়ে দিলাম আমি, এটি উত্তর। খ নম্বর প্রশ্নটিতে রয়েছে ১৫/৭। তাহলে আমরা খেয়াল করি যে এই যে নিচে ১৫ আছে, এই ১৫কে আমরা কোনো সংখ্যা দিয়ে গুণ করে ১০০-তে কনভার্ট করতে পারবো না। যেহেতু করতে পারবো না, এই জন্য আমরা যে কাজটি করব, আমরা লব ও হরকে ১০০ দ্বারা গুণ করব। এক্ষেত্রে আমি ভাগ করে নিচ্ছি। ১৫কে ৫ দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা ৩, আর যদি আমরা এই ১০০-কে ৫ দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি ২০। তাহলে নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে ৩ আর উপরে হচ্ছে ৭ × ১৪ ১৪০ গুণ, তাহলে নিচে হচ্ছে ১০০, উপরে হচ্ছে ১। এক্ষেত্রে আমি লিখে দেখিয়েছিলাম যে আমরা পার্সেন্ট সমান লিখতে পারি ১০০/১। তাহলে ১০০/১ আমরা পেয়েছি, তাহলে এটার সমান আমরা লিখতে পারবো পার্সেন্ট অর্থাৎ শতকরা। আর এটা যদি আমি ৩ দিয়ে ভাগ করি তাহলে কত আসতেছে, এখানে আমরা রাফ করে নিব ১৪০, ৩ × ৪ = ১২। কত থাকে এখানে ২, ২০, ৩ × ৬ = ১৮, থাকে ২, হর ছিল ৩, ৩ই থাকবে, এই ২ উপরে যাবে, ৩/২। তাহলে আমরা এখানে লিখব ৪৬ সমস্ত ৩/২। আর এই যে ১০০/১ এটা সমান আমরা পার্সেন্ট চিহ্ন দিতে পারবো। এটি হচ্ছে উত্তর। গ নম্বর প্রশ্নটি খুবই সহজ, কারণ এখানে ৫ আছে। আমরা জানি ৫কে যদি আমরা ২০ দ্বারা গুণ করি তাহলে ১০০ পেয়ে যাব। ৪কেও ২০ দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা এখানে নিচে পাচ্ছি ১০০, উপরে পাচ্ছি ৪×২০ = ৮০। তাহলে এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারবো ৮০% বা শতকরা ৮০ ভাগ। ঘ নম্বরে দেওয়া আছে এখানে একটি মিশ্র ভগ্নাংশ, এটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে নিচে হর আছে, আমি হর লিখলাম। আমরা জানি পূর্ণ সংখ্যা গুণ হর হবে, অর্থাৎ ২৫ × ২ = ৫০, আর যে লব আছে এটা যোগ করতে হবে, ৫০ + ৬ তাহলে হবে কত ৫৬, উপরে হবে ৫৬। এটিকে আমরা শতকরায় প্রকাশ করব। আমরা আগেই জানি ২৫কে যদি আমরা ৪ দিয়ে গুণ করি তাহলে ১০০ পাই। আমাদের টার্গেট হচ্ছে যে এই হরকে ১০০-তে রূপান্তর করা। তাহলে আমরা ১০০ পেয়েছি। এবার আমাদেরকে ৫৬কেও ৪ দ্বারা গুণ করতে হবে, যেহেতু হরকে আমরা ৪ দ্বারা গুণ করেছি। তাহলে এখানে পাচ্ছি আমরা নিচে পাচ্ছি ১০০কে, আর উপরে পাচ্ছি আমরা ৪ × ২৪ = ৪, হাতে রইল ২, ৪ × ৫ = ২০ আর ২ = ২২, ২২৪। আমরা যদি এটিকে পার্সেন্ট আকারে প্রকাশ করি তাহলে আমরা পাচ্ছি ২২৪%। উম নম্বরে এখানে আছে ০.২৫, অর্থাৎ এটি একটি দশমিক ভগ্নাংশ। এটিকে আমরা দশমিকটা তুলে দেওয়ার চেষ্টা করব। তাহলে যদি আমরা দশমিককে অ্যাভয়েড করি বা তুলে দিই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে
উপরে লিখবো আমরা এখানে 2 5 25 আর নিচে আসতেছে এখানে দশমিকের জন্য 1 আর এখানে 2 ঘরের জন্য আসতেছে 2টি শূন্য অর্থাৎ 100 ভাগের 25। তাহলে আমি আগেই বলেছি যদি এখানে আমরা হর 100 পেয়ে যাই তাহলে এটিকে শতকরায় প্রকাশ হয়েছে এটা ধরে নিব আমরা। তাহলে এখানে হবে 25%, উত্তর 25%। 6 নম্বরে আমরা এখানে সেম পেয়েছি আমরা উম নম্বরে যেমন ছিল। তাহলে আমরা প্রথমে যে কাজটি করব এখানে 65 লিখে নিলাম আমি, অর্থাৎ দশমিকের জন্য নিচে দিব 1 আর 2 ডানে 2 ঘর আছে এই জন্য 2টি শূন্য দিব। তাহলে 100 অর্থাৎ 100-এর মধ্যে হচ্ছে কত 65, তাহলে এটা হবে 65% বা শতকরা 65 ভাগ। 6 নম্বরে রয়েছে 2.50, একই নিয়ম আমরা উপরে লিখব 250। তাহলে এখানে দশমিকের জন্য আমরা একটা 1 দিচ্ছি আর ডানে 2 ঘর আছে এই জন্য আমরা 2টি শূন্য ব্যবহার করব, অর্থাৎ এটিও শতকরায় প্রকাশিত হয়েছে, তাহলে হবে 250%। বর্গীয় জ নম্বরে রয়েছে 3:10। তাহলে আমরা প্রথমে যে কাজটি করব এখানে হবে 3 উপরে যাবে 10 আসবে নিচে। এখন ইজিলি আমরা নিচে 100-তে কনভার্ট করব, তাহলে এই জন্য আমরা যে কাজটি করব 10-এর সাথে যদি 10 গুণ করি তাহলে 100 পেয়ে যাচ্ছি। আর এখানে 3 রয়েছে, 3-এর সাথে অবশ্যই 10 গুণ করতে হবে, তাহলে নিচে পাচ্ছি আমরা 100, উপরে পাচ্ছি 3 10-এ 30। তাহলে আমরা যেহেতু নিচে 100 পেয়ে গেছি অতএব এখানে লিখব 30% বা শতকরা 30 ভাগ। এখানে রয়েছে 12:25। তাহলে আমরা লিখব উপরে 12 এবং হর হবে এখানে 25। আমরা আগেই জানি যে 25-কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 100 পাই, উপরেও 4 দ্বারা গুণ করতে হবে, 4 দ্বারা গুণ করলাম আমি, তাহলে নিচে 100 পেয়ে গেছি অলরেডি আর উপরে পাচ্ছি আমরা 4 12 48। তাহলে আমরা এটা লিখতে পারবো 48% বা শতকরা 48 ভাগ। আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।